কৃষ্ণ নমস্কার, আপনারা দেখছেন এসজেপি টিভি, সাথে আছি আমি অসিক সরকার। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের সনাতন ধর্মে এত শাস্ত্র থাকা সত্ত্বেও সকল ধার্মিক ব্যক্তিগণ কেন শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার কথা বলে, যেটা শুধুমাত্র 700 শ্লোক এবং 18 অধ্যায়ে সীমাবদ্ধ। আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং এখনো বলছি যে আমাদের সকল শাস্ত্রাদি ঋষি ও মুনি মুখে কথিত বা লিখিত, তবে গীতা শাস্ত্র শ্রী ভগবানের সমুখ নিঃসৃত, অর্থাৎ ভগবানের মুখে কথিত বা লিখিত। আপনি যদি জ্ঞানের দাঁড়িপাল্লা দিয়ে আমাদের শাস্ত্রগুলোকে মাপতে চান, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতায় এক পাল্লায় এবং আমাদের বাকি সকল শাস্ত্রাদি আরেক পাল্লায় তুললে দেখতে পাবেন দুটি সমান হয়। আপনি যদি সনাতন ধর্মের সকল শাস্ত্রাদি পড়ে একটি নিয়ম বা ব্যাখ্যা পান, সেটা শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা পড়লেই পারেন। আপনি সকল শাস্ত্রাদি পাঠ করলে যে নিয়ম বা ব্যাখ্যা পাবেন, শ্রীমদ্ ভগবদ গীতায় সংক্ষেপে তা বর্ণনা করা আছে। বর্তমান যুগে মানুষ কাজে এতটাই ব্যস্ত থাকে যে সকল শাস্ত্রাদি পড়ে ওঠার সুযোগ হয় না, আর সকল শাস্ত্রাদি পড়ার প্রয়োজনও নেই। শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলেই সকল শাস্ত্র পড়ার পুণ্য এবং সকল শাস্ত্র পড়ার যে জ্ঞানটা পাবেন, সেটা শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতাতেই পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের 18টি পর্বের ভীষ্ম পর্বের অন্তর্গত 25 থেকে 42 এই 18 অধ্যায়ে সীমাবদ্ধ, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে বলছেন শ্রী ভগবানের নিজ আসনে বসে ধনঞ্জয় অর্জুনকে উপলক্ষ করে, যা বলছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। তাই সকল ধার্মিক ব্যক্তিবর্গ এত শাস্ত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার জন্য আহ্বান জানান। হরে কৃষ্ণ নমস্কার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাদের ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন। তবে যাদের কাছে আমার ভিডিওটি ভালো না লেগে থাকে তারা আনলাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন। তবে অবশ্যই কোনো না কোনো প্রতিক্রিয়া খেয়ে যাবেন। হরে কৃষ্ণ নমস্কার। জয় গীতা, জয় শ্রীরাম।